ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমাইন আম্মা বাদ। ওকে, ওটা কি আসলো? সরি। হ্যাঁ, তো এখানে প্রোডাক্টিভ রমাদানে খুব ইন জেনারেল এখানে কিছু কথা লিখছে যে স্বপ্ন ভঙ্গের কিছু গল্প। হ্যাঁ, স্বপ্ন ভঙ্গের গল্পগুলো আমরা আগেও পড়ছি, আমরা জানি এটা আমাদের মতোই। মানে আপনি চিন্তা করবেন, যখন আপনি শুনবেন তখন আপনার মানে আমার এরকম মনে হয়েছে, আমার হচ্ছে, আরে এটা তো আমারই কথাগুলো বললো, বা আমি এরকমই করি। তো বলছে যে আজ থেকে রমাদান শুরু। রেডিওতে রমাদানের আগমন বার্তা শুনে আহমদ অনেক খুশি হয়ে গেল। আনন্দ অশ্রুতে সিক্ত হয়ে উঠল তার চোখ জোড়া। দীর্ঘ প্রতীক্ষায় প্রতীক্ষিত প্রিয় মাসের আগমন ধ্বনি শুনে তার হৃদয় যেন মুক্ত বিহঙ্গের মতো উঠছিল। সে তখন দোয়া করছিল। সে দুয়াতে বলছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাকে বাঁচিয়ে রেখেছেন বলেই তো আমি আরেকটি রমাদান পর্যন্ত পৌঁছে গেলাম। সকল প্রশংসা যে আমি আরেকটি রমাদান মাস পেলাম। আসলে আহমদ তো অপেক্ষার প্রহর আগে থেকেই গুনছিল। রমাদান শুরু হওয়ার অপেক্ষায় সে ছিল। সম্ভবত এত অধীর আগ্রহের একটি বিশেষ কারণও আছে। এই বছর আহমদ বা আবার দিনের পথে ফেরত এসেছে। সে যেন জন্মসূত্রে প্রাপ্ত দিনকে সবেমাত্র ভালো করে বুঝতে শুরু করেছে, একদম আমাদের সিচুয়েশন। আমরাও জন্মসূত্রে প্রাপ্ত দিনটা বোঝার চেষ্টা করতেছি। তাই তো সে রমাদানকে কাজে লাগাতে চাইছিল, যাতে করে সে সত্যিকার ভাবেই নিজের শেখা দিন জ্ঞান অনুশীলন করতে পারে। আহমেদ সত্যিকার অর্থেই রমাদান মাসকে নিজের জন্য একটি পরিবর্তনমূলক আধ্যাত্মিক অভিজ্ঞতা সম্পন্ন রমাদান বানাতে উদগ্রীব ছিল। আজ প্রথম তারাবি। আহমেদ দৌড়ে উপরতলায় গিয়ে নিজের রুমে গিয়ে তারাবির জন্য প্রস্তুত হলো। গোসল করে সবচেয়ে ভালো জুব্বাটি গায়ে জড়ালো। আর আনন্দ আর উত্তেজনার অতিসাহ্যে সে এত বেশি পরিমাণ আতর মেখে ফেলেছিল যে নিচতলা থেকে তার মাও সেই আতরের সুবাস পাচ্ছিলেন। আহমেদ, এত বেশি আতর মাখলে তুমি একটি চলন্ত আতরের দোকানে পরিণত হবে। জলদি নিচে এসো, খাবার তৈরি। মা হাঁক ছাড়লেন। মায়ের এমন ডাক শুনে আহমেদ ঝটপট রেডি হয়ে নিল। তার চেহারায় অন্যরকম এক দীপ্তি খেলা করছিল। আসলে আহমেদের সম্পূর্ণ পরিবারই রমাদানের জন্য আহমেদের আনন্দ আর উচ্ছ্বাস দেখে খুবই গর্বিত এবং খুশি ছিল। এর কিছুদিন পরের সিচুয়েশন বলতেছে, আজ রমাদানের সপ্তম দিন। রমাদান শুরু হওয়ার পর একটা সপ্তাহ পার হয়ে গেল, অথচ আহমেদের কেন যেন মনে হচ্ছে কিছু একটা ঠিকভাবে হচ্ছে না। সে মাঝে মাঝে সেহরির সময় উঠতে পারছে না, ফজরের সময় প্রায়ই অতিরিক্ত ঘুমাচ্ছে। এত কাজের চাপ তো কাজের চাপ তো এত বেশি বেড়ে গেছে যে কোনো রাতেই তারাবি পড়ার সময়ই হচ্ছে না, মানে কোনো কোনো রাতে। যাই হোক, আহমেদ কিন্তু এক এবছরের রমাদানে অনেক ইফতার পার্টিতে অংশ নিয়েছে। সেসব ইফতার পার্টির খাবারগুলি এতই চমৎকার যে প্রতি ইফতারে অতিরিক্ত পরিমাণে খাওয়া হয়ে যায়। এমন ভুরি ভোজনের পর 2 রাকাত তারাবির নামাজ পড়াটাও অনেক কষ্টকর হয়ে পড়ে। আমার সমস্যাটা কি? বিরক্ত হয়ে আহমেদ নিজেকে প্রশ্ন করলো, ঠিক কি যেন আমি হারিয়ে ফেলছি। আমি কেন আর শুরুর দিনগুলোর মতো রমাদানের তীব্র অনুভূতিটা বোধ করছি না? আহমেদ আপন মনেই এসব প্রশ্নের উত্তর খুঁজে। সে বুঝতে পারছিল রমাদান নিয়ে তার পরিকল্পনাগুলো কাজ করছে না। এরপরের সিচুয়েশনটা আরো কিছুদিন পরে, রমাদানের 15 দিনের সময়। আহমেদ কোনো মতে কোরআনের দশম জুজ তিলাওয়াত করে শেষ করেছে। সে প্রতিজ্ঞা আমার কারেন্ট চলে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? একটু লেখেন না, আমার ইলেকট্রিসিটি চলে গেছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে বলছে যে এখন 15ই রমাদান। আহমেদ কোনো মতে কোরআনের 10 জুজ শেষ করছে। সে প্রতিজ্ঞা করেছিল যে সপ্তাহান্তে সে সবকিছু ঠিকঠাক করে ফেলবে। আসলে কাজের চাপ অনেক বেশি থাকার কারণেই সে এত অমনোযোগী হয়ে পড়েছে। এ কথা বলে সে নিজেকে সান্ত্বনা
দিল। উইকেন্ড থেকে দুনিয়াবি ব্যস্ততা কমিয়ে ইবাদতে আত্মনিয়োগ করবে, নিজের সাথে এরূপ প্রতিজ্ঞা করে নিল আহমদ। রমাদান প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর তারপরে এই এই 4 নম্বর সিচুয়েশনটা আরো কিছুদিন পরে বলতেছে যে রমাদান প্রায় শেষ হয়ে যাচ্ছে আর অল্প কিছুদিন বাকি আছে, কিন্তু আহমেদের মন খুবই খারাপ। এই রমাদানেও সে প্রোডাক্টিভ ভাবে কাটাতে পারেনি। রোজা রাখা যেন তার জন্য দিন দিন কষ্টকর হয়ে যাচ্ছে, নিজের কাজেও মন বসছে না। আহমেদের খুব খারাপ লাগছিল। এই রমাদানও আগের রমাদানগুলোর মতোই হবে, বিষণ্ণ মনে সে ভাবলো। রমাদানের শেষ দিনগুলোতে আহমেদ নিজেকে টেনে হিচড়ে নিয়ে গেল ইফতার, তারাবি, সাহারি, গদবাঁধা সেই একই রুটিন থেকে কোনো মতেই বেরিয়ে আসতে পারছিল না। এভাবে হঠাৎ একদিন সে কিছু বুঝে ওঠার আগেই রমাদান শেষ হয়ে গেল। বরকতময় মাস রমাদান শেষ হয়ে গেল। আহমদ বারবার রমাদানের সর আহমদ এবারও রমাদানের সর্বোচ্চ ফায়দা নিতে পারলো না। রমাদান শেষ, কিন্তু আহমেদ রমাদানের শেষে নিজের মধ্যে যে পরিবর্তন, আধ্যাত্মিক অনুভূতি, যে ইবাদতের মিষ্টতার স্বাদ বোধ করবে বলে প্রতিজ্ঞা করেছিল, সেটা সে অনুভব করতে পারলো না। রমাদান শেষে আহমেদ তাই আবারও সেই আগের বছরগুলোর মতোই আক্ষেপ আর অপরাধ বোধের অনুশোচনায় পুড়ছে। সে ভীষণ কষ্ট পাচ্ছে, চিৎকার করে নিজের সাথে প্রতিজ্ঞা করছে যদি আগামী রমাদান পায় তবে সে আরেকটি আক্ষেপের রমাদান হতে দিবে না। তাই সে নিজে সেই সেই রমাদানকে সে নিজেকে শুধরে ফেলবে। তো এখন সিচুয়েশনটা বলতেছে যে উপরের গল্পটা হচ্ছে কাল্পনিক, কিন্তু এরকম ঘটনা আমাদের অনেকের সাথেই ঘটে। অনেকের সাথেই না, আমি বলবো সবার সাথেই ঘটে। আমাদের সবার যার যার পজিশনে একই অবস্থা হয়। আমরা অনেক কিছু ভাবি, এটা করবো, সেটা করবো, এটা করবো, এটা করবো, কিন্তু প্ল্যানিং গুলা কি হয় না আমাদের, সিঙ্ক্রোনাইজড হয় না। সিঙ্ক্রোনাইজড না হওয়ার কারণে দেখা যায় যে মানে এলোমেলো হয়, এবং তারপরে দেখা যায় যে কোনোটা হয় কোনোটা হয় না, যেটা হয় সেটা আবার কানেক্টেড না। সব মিলায় ঝিলায় এই অবস্থাই হয়ে যায় আমাদের সবারই। এখন বলছে যে প্রতি বছর রমাদান শুরু করি আমরা অনেক প্রত্যাশা নিয়ে, রমাদান আমাদের নিয়ে আমাদের অনেক স্বপ্ন। স্বাভাবিক, দেখেন আমরা রমাদানের কবে থেকে ক্লাস শুরু করছি, মনে হয় 6 মাস, 4 মাস তো হয়েছেই, 4 মাস থেকে আমরা ক্লাস করতেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো মনে করেন কত প্রিপারেশন, এই যে আমরা রমাদান প্রিপারেশনে আমাদের কত বড় একটা ক্লাস শুরু হয়েছে, হুরুফ প্র্যাকটিস, এত আপুরা আগ্রহী, সুবহানাল্লাহ, যে যারা গ্রুপে জয়েন করছে, একবার ক্লিক করছে, আমি চিন্তা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনেও সেই আর্জ দিছেন যে হ্যাঁ রমাদান আসতেছে, আমার অক্ষরগুলা ঠিক করা দরকার। এরপরে কি হবে সেটা অন্য জিনিস, সেটা যে যার মতো আগ্রহ, মানে তার যার যার কানেক্টিভিটি অনুযায়ী তারা রিয়েক্ট করবে, তাই না? তো ওইটা নিয়ে আমার কোনো টেনশন নাই, কারণ ওইটা ওইটা আমি ধরে রাখতে পারবো না, ওইটা যার যার সাথে আল্লাহর কানেক্টিভিটি। কিন্তু যারা একবার করে ক্লিক করে জয়েন করছে, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সবার মনের মধ্যে এই আর্জটা দিছেন আল্লাহ, যে আমাদের অক্ষরগুলা আগের মতো পড়া যাবে না, অক্ষরগুলা ঠিক করতে হবে, আলহামদুলিল্লাহ। তো এখানে বলছে যে আমাদেরকে আমাদের রমাদান নিয়ে আমাদের অনেক স্বপ্ন থাকে, আমরা চাই বরকতময় এই মাসে সর্বাধিক আমল করে ইমানের মিষ্টতা অনুভব করতে, আধ্যাত্মিকতার শিখরে পৌঁছাতে। কিন্তু আমাদের কিছুই অনেকেই কিছুদিন পর হোঁচট খায়, খেই হারিয়ে ফেলে হারিয়ে ফেলে, হার মানে রমাদানের শেষের দিকে চলে আসে যখন, তখন আমরা অপরাধ বোধে ভুগি যে আমরা তো তেমন কিছুই করতে পারলাম না। রমাদান তো শেষ হয়ে যায়, কিন্তু আমরা কিন্তু কিন্তু আমরা তেমন আমল করতে পারি না, আমরা অনুশোচনা বোধ করি। তখন আবার সে আগের বারের মতো পূর্ণ সংকল্প নিয়ে কি করি, নিজেকে শুধাই, পরের বছরের রমাদানে আমি আরো বেশি আমল করব, বেশি বেশি আমল করব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, দুঃখজনকভাবে পরের বারও আমরা একই কাজের পুনরাবৃত্তি করি। তার পরের বছরও একই ঘটনা ঘটে, এমনকি 5 10 বছর কিংবা 15 বছর চলে যায়, কিন্তু আমাদের রমাদান আর প্রোডাক্টিভ হয় না। আমাদের অনেকেরই রমাদান আসলে সেহরিতে জাগতে সমস্যা হয়, কোরআনের জন্য সময় বের করা হয়ে ওঠে না, ওজন বেড়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, কাজে মন বসে না। আইনস্টাইনের এই ব্যাপারে বেশ চমৎকার একটা উক্তি আছে। আইনস্টাইন বলেন, পাগলামি হলো একই কাজ বারবার করে ভিন্ন ফল আশা করা।
আসলেই তাই, যে আমি মনে করেন ভাত, মানে ভাত রান্না করব, মানে আমার প্ল্যান ছিল আমি পুডিং বানাবো, কিন্তু আমি প্রতিবারই ভাতের রেসিপি ফলো করতেছি। তো পুডিং কোনোদিন বেরোবে? বেরোবে না। আমি ভাতের রেসিপি ফলো করলে ভাতই বেরোবে, আমি পুডিং এর রেসিপি ফলো করলে পুডিংই বেরোবে। সো আমরা সেম কাজ যতবারই রিপিট করব, সেইটা মানে একই 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 আমাদের মানে আউটকাম একটাই হবে, সেমই হবে। তো এই জন্য আমাদের চেঞ্জ করতে হবে, যে আগে এরকম করে করতাম, এবার এরকম না, ওই রকম করে করব, এরকম চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো এখানে আমরা এই বইটার মধ্যে আমরা যখন পড়বো, আমরা ইনশাল্লাহ দেখতে পাবো যে উনি অনেকগুলা মানে গাইডলাইন দিচ্ছে আমাদেরকে যে এইভাবে এভাবে চেঞ্জ করা যাবে। তো বলছে যে ভেবে দেখুন, প্রতি বছর একই পদ্ধতি প্রয়োগ করে আপনি কিভাবে উন্নতির আশা করতে পারেন। সময় এসেছে পরিবর্তনের। শুধুমাত্র সুন্দর লক্ষ্য থাকলেই কাজ হবে না, এর পাশাপাশি আপনার জ্ঞান ও দক্ষতার উপর ভিত্তি করে স্মার্ট প্রচেষ্টার দরকার। প্রতি বছর আপনি যে রমাদান চ্যালেঞ্জের মুখোমুখি হন, তা সামাল দেওয়ার জন্য আপনার দেহ, মন, আত্মাকে বোঝা প্রয়োজন। আর এখানে লেখক বলছেন যে একটা কোশ্চেন দিয়ে আমাদেরকে শেষ করছেন। উনি বলছেন যে এক একজন মানুষ প্রত্যাশিত আয়ুষ্কালের মধ্যে মুসলিম একজন মুসলিম মানে একজন মানুষের প্রত্যাশিত আয়ুষ্কালের মধ্যে একজন মুসলিম সর্বোচ্চ কয়টা রমাদান পেতে পারে? 40টা রমাদান? 60টা রমাদান? খুব একটা বেশি না, তাই না? আমরা যদি এই অল্প কিছু রমাদান সর্বোত্তম ব্যবহার নিশ্চিত না করতে পারি, তাহলে শেষ বিচারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিভাবে দাঁড়াবো? শেষ বিচারের দিনে সে সে শেষ বিচারের সেই দিনে আমাদের এক শস্য দানা পরিমাণ আমলও অতি প্রয়োজনীয় হবে, চিন্তা করে দেখার বিষয়। তাই রমাদান মাস আসার আগেই চলুন প্রোডাক্টিভ রমাদান পালনের প্রস্তুতি গ্রহণ করি। আসুন পরিকল্পনা করে ফেলি কিভাবে এই মাসকে আমরা আরো প্রোডাক্টিভ ভাবে কাজে লাগাবো। এই লক্ষ্য পানে পৌঁছাতে যে বাধা বা চ্যালেঞ্জ আসবে তা মোকাবেলা করার উপায়ও আগে থেকেই প্রস্তুত রাখতে হবে। খুবই ইম্পর্টেন্ট এটা। আমরা আমাদের এক্সপিরিয়েন্স গুলো আমরা যখন যদি সবার যদি শেয়ার শেয়ার করি, দেখবেন সবারই এরকম হয়। গত বছরের যদি আমরা জাস্ট একটু রিভিউ করতে চাই যে গত বছর কি হয়েছিল। হ্যাঁ, গত বছর আমরা অনেক প্রিপারেশন নিছি, অনেক কিছু নিছি। আমি হচ্ছে আমার পার্সোনাল যদি শেয়ার করি, যে আমি হচ্ছে ওষুধ যত ধরনের, আমার তো অনেক অসুখ বিসুখ আছে আর কি, যার জন্য আমি আর কি অনেক ধরনের, যত ধরনের অসুখ আছে সব ওষুধ কিনে টিনে, মনে করেন ইভেন পায়ে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, এগুলোর বাম বা যা যা দরকার লিকুইড সব কিছু জোগাড় করে রেখে দিছি। হ্যাঁ, তারপরে কি হইলো, রোজা শুরু হইলো, আর আমার গলা বসে গেল। মানে ঠান্ডা লেগে, মানে কাশি নাই, শুধু গলা বসে গেল। সুবহান আল্লাহ! আমি না খালি আমার চোখ দিয়ে খালি পানি পড়ছে, আর আমি চিন্তা করছি, আল্লাহ, আমি তো এই চিন্তা করি না যে আমার গলা বসে যাবে। এই এই এক্সামের জন্য তো আমি প্রিপারেশনই নেই নাই। তো আলটিমেটলি আমাদের সবারই এরকম কোনো না কোনো প্রবলেম হয়েছে। কারো দেখবেন যে আত্মীয় স্বজন অসুস্থ হয়ে গেছে, কারো হয়তো নিজেই অসুস্থ হয়ে গেছে। এই জন্য আমরা কি করব, এখন থেকেই দোয়া করবো যে আল্লাহ রমাদানে যেন আমাদের কোনো আত্মীয় স্বজন অসুস্থ না হয় আল্লাহ। কারণ রমাদানে আপনার একটা সাউন্ড ইবাদত করার একটা ওয়ে হচ্ছে আপনার কোনো আত্মীয় অসুস্থ না হওয়া। এখন মনে করেন এই যে আমার আম্মা অসুস্থ, আমি এত দোয়া করতেছি, আল্লাহ আমার আম্মাকে রমাদানের আগে সুস্থ করে দেন। আল্লাহ না করুন, যদি এরকম অসুস্থতা কন্টিনিউ করে, সেক্ষেত্রে ডেফিনেটলি আমার ইবাদতের মধ্যে একটা ইম্প্যাক্ট পড়বে। দেখা যাবে যে কোনো না কোনো কোয়ালিটিতে অবশ্যই আমাকে কম্প্রোমাইজ করতে হবে, তাই না? তো এটা সবার ক্ষেত্রেই। একটা মিনিট, আজান দিচ্ছে, আজান উত্তরটা দিয়ে নেই। হ্যাঁ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ওকে, যেটা বলতেছিলাম যে আসলে মানে আমাদের সারাউন্ডিংস কাম অ্যান্ড কোয়াইট থাকাটা খুবই জরুরি। যেটা আমরা মনে করি মাঝে মাঝে যে আমাদের যাইছে তাই হোক, আমি ইবাদত করতে পারলে হয়েছে। তো এখন হয়েছে যে হ্যাঁ, এটা হচ্ছে, এটা ইখতিলাফি মাসালা। অনেকে বলছে যে পিরিয়ড বন্ধ করা যাবে, অনেকে বলছে যাবে না। তবে অনেকে যে যারা বলছে যাবে তাদেরও যাওয়ার যাবে বলার পিছনে ইয়ে আছে যে যে খাবে তার বডিতে, মানে মনে করে এমন যদি হয় যে ছোট মানুষ খাচ্ছে, সেক্ষেত্রে তো তার প্রজনন ক্ষমতার মধ্যে ইফেক্ট পড়বে। তো সেই জন্য এটা মানে রিকমেন্ডেড করে নাই। তারা বলছে যদি শারীরিকভাবে কোনো ধরনের কোনো ক্ষতি হবে না, এরকম ইয়া থাকে, সেই ক্ষেত্রে তারা খাইতে পারবে। হ্যাঁ,
তো এই জন্য এটা খাবে খাবে না দুই পদেরই আছে, একদম খাবে নাও বলা যাবে না, আবার খাবে খাইতেই পারবে একেবারে খুব ঢালাও ভাবে বলা যাবে না, হ্যাঁ। তো এগুলো আর কি আপনারা একটু হুজুরদের সাথে আলাপ করে নেবেন সবাই। আচ্ছা, তাহলে এখানে বলছে যে রমাদানের প্রস্তুতি। তো আমরা কি করব সবার আগে, আমি একদম মানে বইয়ের মধ্যে ঢোকার আগে আমি যেটা আমার মানে আমি যেটা সবসময় সবাইকে বলি সেটা হচ্ছে সবার আগে আমরা দোয়া করব। কন্টিনিউয়াসলি দোয়া করেন, উঠতে বসতে হাঁটতে চলতে দোয়া কবুলের সময় সব সময় দোয়া করেন। এবং শুধু নিজের জন্য দোয়া না, দোয়া করবেন সবার জন্য দোয়া, যে ফ্যামিলির সবাই সহ যেন আমরা ইবাদত করতে পারি, ফ্যামিলির সবাই যেন সুস্থ থাকে, কাম অ্যান্ড কোয়াইট থাকে, সবাই যেন আমরা যেন সবার মনে মানে সবার মনের লক্ষ্য যেন একটাই হয়। এখন মনে করেন একটা ফ্যামিলি, সেখানে একজনের চায় ইবাদত করতে, একজনের চায় মনে করেন যে ঘুরতে যাইতে, একজনের চায় মনে করেন রেস্টুরেন্টে খাইতে যাইতে। তাহলে তো এক একজনের মনের চাওয়া এক এক রকম হয়ে গেল না। যদি আমাদের সবার মনের চাওয়া একটাই হয় যে রমাদানে ইবাদত করা, রমাদানে আমাদের হচ্ছে খাওয়ার জন্য ঘোরাঘুরি না, শুধুমাত্র ইবাদত এবং ইবাদত, আল্লাহর সন্তুষ্টি, তাইলে আমাদের কি হবে, আমাদের ইবাদত করে আমাদের জন্য ইবাদত করাটা ইজি হবে। তো এই জন্য আমরা সবাই কি করব, অবশ্যই অবশ্যই রমাদানে দোয়া করার সময় ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভ, ক্লোজ রিলেটিভ বা ফ্রেন্ড সার্কেল সবাইকে ইনক্লুড করে নেব, যে আল্লাহ আমাদের সবার যেন টার্গেট একটাই থাকে, আপনার সন্তুষ্টি এবং যথেষ্ট পরিমাণে ইবাদত করা। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, রমাদানের প্রস্তুতি শুরু করার আগে আমরা একটু নামাজের ব্রেক নেই, আমি নিজেও নামাজ পড়ি না আজকে যেহেতু আগে শুরু করছি। 4:15 থেকে আমরা ইনশাল্লাহ আবার শুরু করব, হ্যাঁ। এখন তো 3 বাজে, 4:15 থেকে ইনশাল্লাহ। ঠিক আছে। তো বইয়ের মধ্যে যখন আমরা যদি এখন বই থেকে পড়ি, বলছে যে কোনো প্রচেষ্টার সফলতার জন্য প্রায়ই লোকজনকে বারবার আউড়ে যাওয়া কিছু উপদেশ দেওয়া হয়ে থাকে। সেটা ধর্মীয় ব্যাপারও হইতে পারে, অন্য কোনো ব্যাপারও হইতে পারে। যেমন মনে করেন এটা হচ্ছে কি বলে, মানে যে প্রিপারেশন নাও, না টেক প্রিপারেশন, যে মানে প্রোগ্রামের আগে একটা প্রিপারেশন নেওয়ার কথা, এটা মুখস্থ। এখন যেমন মনে করেন যখন কোনো মুসাফির যখন তারা কোনো ট্রাভেল করার জন্য রেডি হয়, তখন কি হয়, তারপরে হচ্ছে যে তারা আগে থেকে প্রিপারেশন নেয়। তারপরে স্টুডেন্টরা কি করে, আগেই পড়ালেখা করে। তারপরে মনে করেন কাজের চাহিদা মেটাতে চাকরিজীবীরাও লাগাতার নানান প্রফেশনাল কোর্স করে, তাই না? অর্থাৎ যে কোনো কাজে সফল হওয়ার জন্য ভালো প্রস্তুতির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। রমাদান মাস যেন আমাদের দরজায় কড়া নাড়ছে। এই তো অল্প কিছুদিন পরেই রমাদান। এই ক্ষেত্রে অবশ্যই সেই মূলনীতির কোনো ব্যতিক্রম হবে না, যেখানে বলা হচ্ছে যে প্রস্তুতি হচ্ছে সাফল্যের চাবিকাঠি। তো আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইটুকু বুঝ দিছেন, কত পৃথিবীতে কত মানুষ আছে জীবিত, তার মধ্যে কত মানুষ আছে মুসলমান, তার মধ্যে কত মানুষ আছে যে যাদের রমাদান আসলো না গেল না চলতেছে, কোনো ফারাক নাই, কোনো চেঞ্জ নাই তাদের লাইফে, তারপরে মনে করেন ব্যবহারে, তারপরে মনে করেন খাওয়া দাওয়ায়, কাজে, কোনো কিছুতেই কোনো চেঞ্জ আসে না। রমাদান যে একটা স্পেশাল কিছু, সেগুলোতে কোনো ধরনের কোনো কিছু হয় না তাদের, কোনো কিছুই, মানে তারা যেভাবে চলছে সেইভাবে 11টা মাসের মতোই, এই 12তম মাস যেটা রমাদান সেটা এইভাবেই চলে তাদের। তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেখান থেকে বের করে আনছেন, যে আমরা অন্তত বুঝতে পারতেছি যে আলহামদুলিল্লাহ রমাদান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা গিফট, এবং এটাকে আমাদের সর্বোত্তম ব্যবহার করে এটাকে বহু গুণে বাড়ায় নিতে হবে। এখন আমরা দেখব যে বলছে যে প্রতি বছরই রমাদানকে ঘিরে অনেক ধরনের মানুষ প্রিপারেশন নেয়। তার মধ্যে কি হয়, যে 3 ধরনের মানুষের প্রিপারেশন থাকে। একটা হচ্ছে রমাদানকে ঘিরে আল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রস্তুতি, একটা হচ্ছে আল্লাহর প্রস্তুতি, আর একটা হচ্ছে দুনিয়াদারদের রমাদান কেন্দ্রিক প্রস্তুতি। ওই যেটা বললাম যে আসে রমাদান আসে, কিন্তু তাদের কোনো চেঞ্জ আসে না, বা চেঞ্জ আসলেও সেটা আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়ায় না। তো এইরকম দুনিয়াদারদের একটা রমাদান কেন্দ্রিক প্রস্তুতি, আরেকটা হচ্ছে কি ইমানদারদের রমাদান কেন্দ্রিক প্রস্তুতি। তো রমাদানকে ঘিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি প্রস্তুতি, বলছে যে 5টা উপায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রমাদানকে প্রস্তুত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের এই মাসটাকে এত বেশি সুন্দর, এত বেশি পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ইসলামের এই মাসটাকে এত বেশি পুরস্কার আর সুযোগ দিয়ে ভরিয়ে রেখেছেন যে আর কোনো মাসকে তেমনটা রাখেননি। এটিকে একটু বড় করে নি, হ্যাঁ, তাহলে ভালো হবে, একটু চোখে দেখা যাবে, হ্যাঁ। এটিকে আল্লাহ করেছেন সামান্য কয়েকটা দিনের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা কোরআনে আমাদের ইয়াতে আসছে না, ওই যে সূরা বাকারাতে মনে হয়, দেখি এক নম্বর এক্সপ্লেনেশনটা কোথায়। হ্যাঁ, সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলছে যে আইয়ামাম মাদুদাত, মানে কি সীমিত কয়েকটা দিনের জন্য, মানে রমাদান হচ্ছে কয়েকটা দিনের জন্য। তো আল্লাহ তাআলা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের উপর অসীম অপার অনুগ্রহ যে মাত্র লিমিটেড কয়েকটা দিনের মধ্যেই তিনি আমাদেরকে আনলিমিটেড অফুরন্ত সওয়াব দিতে চান। ইনসানের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু শয়তানকে এই সময় বেঁধে রাখা হয়। তার মানে কি হলো, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পাঁচটা উপায়ে বলতেছে যে পাঁচটা উপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য রমাদান প্রস্তুত করেন, তার মধ্যে এক নম্বর হচ্ছে কি, রমাদানটা লিমিটেড সময়ের জন্য এবং এর মধ্যে আনলিমিটেড সওয়াব পাওয়া যাবে। তাইলে এই হচ্ছে এক নাম্বার। দুই নাম্বারটা হচ্ছে কি, ইনসান মানে মানুষের সবচেয়ে ভয়ঙ্কর শত্রুকে শয়তান, শয়তানকে এই সময় বেঁধে রাখা হয় বন্দি দশায়। রমাদানে শয়তান শিকলবদ্ধ থাকে। রমাদানে একবারে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত চলে যায় এই তার এই বন্দিত্বে। তারপরে কি বলছে, যাতে করে বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে এই সময়টাকে ইবাদতের এই মৌসুমকে করে দেওয়া যায় ইমানদারদের অন্তরের জন্য সহজতর আর হালকা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাদানের প্রথম রাতটি আসে তখন শয়তান এবং বিদ্রোহী জিনদেরকে শিকলবন্দি করে ফেলা হয়। তো এখন এই জায়গায় দেখা যায় যে একটা মিনিট, মাসুম, একটু ফোন কর, কথা বলো, রাখি ফোন দিচ্ছি। তো এখানে দেখা যায় যে কি বলে, উম, মানুষজন কি হয়, যে শিকল, মানে মানুষজন যখন খারাপ কাজ করে তখন এক নম্বর হচ্ছে শয়তানের ওয়াসওয়াসায় খারাপ কাজ করে, আরেকটা করে হচ্ছে নফসের মানে কি বলে, নফসের প্ররোচনায়। এখন অনেকে বলে যে রমাদানে তো শয়তান বন্দি থাকে, তাইলে ইয়া হয় কেন, মানে মানুষজন তাইলে আম, শয়তানি করে কেন, খারাপ কাজ করে কেন? নফসের জন্য করে। কারণ নফসকে কন্ট্রোল করতে পারে না যারা, তারাই রমাদানে কি করে, ভুলভাল করে ফেলে আর কি, হ্যাঁ। তারপরে কি বলছে যে একই হাদিসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং একটা দরজাও খোলা থাকে না। ওইদিকে জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয় আর একটা দরজাও বন্ধ অবস্থায় পড়ে থাকে না। এগুলো সব তিরমিজির হাদিস, হ্যাঁ। তারপরে বলছে কি, এই অসাধারণ মাসটির প্রত্যেক রাতে আল্লাহ আল্লাহ জালালুহু মুক্ত করে দেন এমন অসংখ্য বনি আদমকে জাহান্নামকেই যাদের জন্য ঠিক করে দেওয়া হয়েছিল ঠিকানা হিসেবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এই মাসের প্রতি রাতে অনেক লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন। এটা কত নম্বর হাদিস? তিরমিজির 689 নম্বর হাদিস। আল্লাহ এই মাসে এমন ভরপুর একটা রাত রেখেছেন, যেই রাতে আল্লাহর দাসত্বে কাটিয়ে দেওয়াটা হাজার মাস আল্লাহর দাসত্ব করার চেয়েও বেশি। হাজার মাস মানে হলো 83 বছর 4 মাস প্রায়। কিন্তু সেই রাতটাই আমাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু সেই রাতটাই আমাদের জন্য অপেক্ষা করছে হাজার মাসের চেয়েও বেশি পুরস্কারের হাতছানি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানে এমন একটি রাত রয়েছে যে রাত হাজার মাসের চেয়ে উত্তম, এবং যে এই রাতের ফজিলত থেকে বঞ্চিত হলো সে যেন সবকিছু থেকেই বঞ্চিত হলো। ইবনু মাজার হাদিস। এটা হলো আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য প্রস্তুতির মধ্যে হাতে গোনা কয়েকটা মাত্র। কেন আল্লাহর এই বিরাট প্রস্তুতি? কারণ যারা চায় জান্নাতের উচ্চ শিখরে পৌঁছাতে, যারা চায় এই সুবিশাল বাগানগুলোতে ঘুরে বেড়াতে, যারা চায় জান্নাতের সবচেয়ে মূল্যবান উপহারগুলো পেতে, আর যারা চায় তাদের রব আল্লাহর কাছে একেবারে কাছে একটা ঘরের মালিক হতে, সেই তাদের জন্য আল্লাহ 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 আজওয়াজাল কি করবেন, এই মাসকে বানাতে চান একটা পারফেক্ট ওপেনিং, একটা শুভ সূচনা। এই তো গেল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি কি রেডি করে রাখছেন গেল, হ্যাঁ। এরপরে হচ্ছে দুনিয়াদারদের, মানে যারা মনে করেন যে
এই যে রমাদান আসলো কি গেল এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। বা একটা সেলিব্রেশনের একটা মাস মনে করে যারা, মানে নর্মাল দুনিয়াবি সেলিব্রেশনের মাস, তাদের কিরকম প্রিপারেশন থাকে। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা ইহসানের বদলা ইহসান দিতে চায় না। এরাই হচ্ছে দুনিয়াদার লোকজন, যারা দুনিয়াতেই ঘরবাড়ি বানানোকে তাদের জীবনের মুখ্য উদ্দেশ্য বানিয়ে নিয়েছে। তারা কিভাবে রমাদানের জন্য প্রস্তুত হয়? এমন একভাবে তারা রমাদানে তাদের প্রস্তুতি সম্পন্ন করে, যার মাধ্যমে রমাদানের উপহারের পুরোটুকু না হলে অধিকাংশই তারা স্রেফ হারিয়ে বসে। দুনিয়াদার লোকেরাও রমাদানের প্রস্তুতি নেয় পাঁচভাবে। এক নাম্বার হচ্ছে কি করে, তারা হচ্ছে কি করে, মান্থ অফ ফাস্টিং না হয়ে তাদের জন্য কি হয়ে যায়, মান্থ অফ ফিস্টিং। সওমের মাস হয়ে যায় ভোজনের মাস। আমরা কাফিরদের বলে থাকি এই মাস আমরা এই মাস আমাদের ডায়েট ঠিক রাখতে, পরিমিত খাবার গ্রহণ করতে, আর আল্লাহ আমাদের যা দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞ থাকতেও সহায়তা করে। আর যখন এই কথাগুলো সত্য, তখন আমাদের খাবারের জন্য বেহিসাব প্রস্তুতি আর ফল দাঁড়ায় ধারাবাহিক ওজন বৃদ্ধি আর খাবারের ভয়াবহ অপচয়। আমাদের এই কথাগুলো, মানে এগুলো আগেরগুলোর সাথে পুরোপুরি সাংঘর্ষিক হয়ে যায়। তারপরে দেখেন, এই খাবারের অতিরিক্ত চাহিদার জন্য আমাদের মহিলাদের কি হয়, প্রচুর সময় নষ্ট হয়। বেশিরভাগ ক্ষেত্রেই তারা অন্তহীন সময় ধরে নানা পদের খাবার তৈরিতে তাদের সময় ব্যয় করেন, যখন কিনা তাদের উচিত ছিল প্রভুর ইবাদতে বেশি সময় ব্যয় করা। খেয়াল করে দেখুন রমাদানে আপনি কিভাবে খানাপিনা করেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যাদের পেটগুলো পরিপূর্ণ থাকবে কিয়ামতের দিনে তারা সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে। এটা জামিউস সগীর হাদিস। এই হাদিস শোনার পর এর বর্ণনাকারী আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু তার ইন্তিকালের দিন পর্যন্ত আর কখনো পেট ভরে খাওয়া দাওয়া করেননি। ইমাম আহমদ রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, পেট মোটা কোনো মানুষের অন্তর কি নরম হতে পারে? ইমাম আহমদ জবাব দিয়েছিলেন, আমি এটা বিশ্বাস করি না। মানে পেট মোটা মানুষের অন্তর শক্ত হয়ে যাবে। রমাদান যত ঘনিয়ে আসে, দুনিয়াদারদের চেহারায় নাখুশি আর বিরক্তি স্পষ্ট হয়ে ওঠে চিহ্নগুলো। তাদের মুখের হাবভাব কথাবার্তা থেকে এটা স্পষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুব ভালো করে জানেন। রমাদানে এমন কিছু মানুষ সিয়াম পালন করে যাদের পালনের একমাত্র কারণ হলো তাদের আশেপাশের লোকজনের সিয়াম পালন করা। তারা অধীর হয়ে বসে অপেক্ষা করে যে কখন রমাদান শেষ হবে। এই ধরনের লোকেরা এই ভয় করে না যে কেয়ামতের দিন আল্লাহ তাকে বলবেন, তোমার উপবাস থাকার কোনো দরকার আমার নেই, তুমি আমার ইবাদতকে ঘৃণা করতে, এবং তাই আজকের দিনে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আউযুবিল্লাহ। তো এই এই যে রমাদানের প্রতি এই বিতৃষ্ণা, ইসলামের যে কোনো বিষয়ের প্রতি ঘৃণা, এই সব একজন মানুষের আখিরাতকে হুমকির মুখে ফেলে দেয়। আল্লাহ তাআলা এই ধরনের লোকেদের সম্পর্কে বলেছেন, এটা এই জন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করেছে। আহ, কাজেই তিনি তাদের আমলসমূহ নিষ্ফল করে দিয়েছেন। এটা কত নাম্বার সূরা? সূরা মুহাম্মাদের আয়া নাম্বার 9। 3 নাম্বার প্রিপারেশন কি হয়, রমাদানের জন্য প্রস্তুত হতে গিয়ে তারা কি করে, অধীনস্থদের কর্মঘণ্টাকে নিয়ন্ত্রণ করে। তারা এটা এই জন্য করে না যে অধীনস্থরা ইবাদত আর কুরআন নিয়ে তিলাওয়াতের সময় যাতে পায়। তারা এটা করে সাওম পালনের সময় তাদের ঘুমানোর সুযোগকে সর্বোচ্চ পরিমাণে বাড়িয়ে তোলার জন্য। এটা মানে কাইন্ড অফ, এটা মনে করেন মহিলাদের ক্ষেত্রে হইতে পারে। যেমন মনে করেন কিরকম, যে আমার বাসায় মনে করেন বউ আসে। এখন সেই সে আমার অধীনস্থ। এখন আমি তার কর্মঘণ্টাকে নিয়ন্ত্রণ করতে পারি চাইলে। এখন আমি দুইভাবে চেঞ্জ করতে পারি, একটা হচ্ছে বুয়ার সুবিধা মতো, একটা হচ্ছে আমার সুবিধা মতো। আমার সুবিধা মতো মানে কি, এখন মনে করেন অনেক যদি এরকম হয়, আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুন, এরকম যদি হয় যে আমি সারাদিন ঘুমাই, তো তাইলে মনে কর আমি তারা বলবো, এই আমি তো 12টা পর্যন্ত ঘুমাবো, তুমি একটার সময় আসবা। বাট একটার সময় জোহরের নামাজ, এই সময় তার নিজস্ব কাজ থাকতে পারে। তার মানে কি হলো, আমি তার ইবাদতের সহজতার জন্য আমার টাইমটা চেঞ্জ করলাম না, আমি টাইমটা চেঞ্জ করলাম আমি ঘুমায় কাটানোর জন্য, আমার আরাম আয়েশ বাড়ানোর জন্য। ঠিক আছে? তো এই জন্য আমরা আর কি চেঞ্জিংগুলা যদি করি, সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যেন ইবাদত রিলেটেড হয়। আমি যদি চেঞ্জ করি সেটাও যেন আমার ইবাদত রিলেটেড হয়, আবার তারও যেন ইবাদতে কোনো প্রবলেম না হয়। তারপরে কি বলছে যে 4 নাম্বার প্রিপারেশন কেমন হয়, আগে থেকেই তারা ঠিক করে রাখে যে না খেয়ে থাকার সময়টুকু তারা কোন কোন টিভি সিরিজ দেখে কাটাবে। রমাদানে
জন্য ব্যতিক্রম হিসেবে তারা 90 মিনিটের ফুটবল ম্যাচ পুরোটা দেখে। শুধু হাইলাইটস দেখে অসন্তুষ্ট, শুধু শুধু হাইলাইট দেখে সন্তুষ্ট থাকে না। তাদের কাছে সময় নষ্ট করাটাই সবচেয়ে বেশি জরুরি। এর চেয়ে খারাপ কাজ করে মানুষ সেই সময় সে করে, এর চেয়েও খারাপ কাজ করে সেই মানুষগুলো ইফতারির পরে এমন লোকেদের সাথে মিশে বা এমন জায়গায় যায় যাদের সাথে থাকলে বা যেসব জায়গায় গেলে আল্লাহর অবাধ্যতা হয়ে যায়। আর এর মাধ্যমে সাওম পালনের যেটুকু সওয়াব তারা অর্জন করেছিল সেটুকু একেবারে খুইয়ে বসে। খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে এই টিভি সিরিজ দেখা, অনেকেই আমি দেখছি বিশেষ করে যারা ছোট মানুষ, ওরা ওদেরকে আসলে আমাদের গাইড করতে হবে। আমরা তো এখন কন্ট্রোল করতে পারবো না যাদেরকে, তাদেরকে আমরা গাইড করে দিব যে এগুলো দেখা যাবে না, এগুলো হারাম, এগুলো করলে সমস্যা। তো এগুলো তারা হয়তো জানে না, অনেকে করে যে আচ্ছা ঠিক আছে সমস্যা কি। তো এই জন্য আমরা মানে ব্যাপারটা হচ্ছে যে গাইড করার সময় আমরা কি করব, ঠান্ডা মাথায় গাইড করব। আমরা কি বকাবকি হইচই চিল্লাচিল্লি চিল্লাচিল্লি করব। এখন ঘটনা হচ্ছে যে চিল্লাচিল্লি না করলে অনেক সময় দেখা যায় যে লিমিট বোঝা যায় না, মানুষজন লিমিট বুঝে না। তো এই লিমিটটা বোঝানোর সময় কি আমরা একটু ভয়েস রেজ করতে পারি, বাট মোস্ট অফ দ্য টাইম আমরা হচ্ছে সাজেশন দেওয়ার সময় বা মনে করেন নসিহত করার সময় নর্মালি করতে হবে আর কি। হ্যাঁ, তো এগুলা হচ্ছে আলাদা কথাবার্তা, দাওয়াতের ব্যাপার স্যাপার, এগুলো নিয়ে আমরা আবার পরে কথা বলবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা নিজেরা ফার্স্টে ঠিক থাকবো যে আমরা টিভি সিরিয়াল, তারপরে হচ্ছে কার্টুন, তারপরে হচ্ছে খেলা, এগুলা দেখে সময় নষ্ট করব না রমাদানে। এবং আমাদের ক্ষমতার মধ্যে যারা আছে তাদেরও আমরা বোঝানোর চেষ্টা করব যে না, এটা করা যাবে না। 5 নাম্বার হচ্ছে কি, দুনিয়াদার এইসব লোকেরা এমন মসজিদ খুঁজে বের করে যেখানে সংক্ষিপ্ত আকারে তারাবির সালাত আদায় করা হয়। তাদের বা এমন করার কারণ এই জন্য না যে পরের দিন তাকে সকালে উঠে কাজে যেতে হবে, বরং সলাৎ তাদের কাছে বোঝার মতো মনে হয়। এটা বিস্ময়কর কিছু নয়, কারণ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর নিশ্চয়ই বিনয়ীরা ছাড়া তা অন্যদের উপর কঠিন। এটা সূরা বাকারার 45 নম্বর আয়াত। এভাবেই দুনিয়াদাররা রমাদানের জন্য প্রস্তুতি নেয়। সুবহান আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাদের সাথে আচরণ করেন আর তারা কিভাবে আল্লাহর সাথে আচরণ করে, এই দুইয়ের মধ্যে তুলনা করে দেখুন। আল্লাহ তাদের ডাকেন আর তারা সেই ডাক থেকে পালিয়ে যায়। আল্লাহ একটার পর একটা সুযোগের দরজা তাদের জন্য উন্মুক্ত করে দেন আর তারা সেটাকে ধরাম করে বন্ধ করে দেয়। তারা তাদের রবের সাথে এমন আচরণ করে যেন আল্লাহর তাদেরকে দরকার আর তাদের আল্লাহকে কোনো দরকার নেই। নাউজুবিল্লাহ মিন জালিক। ইমানদারদের রমাদান প্রস্তুতি আমরা চেষ্টা করব এইরকম করে প্রিপারেশন নিতে। আমরা কন্টিনিউয়াসলি আমাদের মানে সিচুয়েশন, আমাদের অবস্থান আপগ্রেড করব ইনশাল্লাহ। ইমানদারদের রমাদান প্রস্তুতি একেবারেই আলাদা। তাদের তো স্লোগান হয়, ও রমাদান জলদি আসো তুমি। তো আমাদের গুনাহগুলো এত তো বড় বেশি ভারী আর অন্তরগুলো তো বড়ই দুর্বল। যেহেতু জীবনকে আখিরাতের লেন্স দিয়ে তারা দেখে, তাই তাদের প্রস্তুতি হয় উপরের লোকগুলো থেকে বিপরীত মেরুর। তাহলে কিভাবে তারা প্রস্তুতি নেয়? আখিরাত পিয়াসী বান্দারা রমাদানের প্রস্তুতি নেয় 5 ভাবে। তারা আল্লাহর কাছে আবেগময় দোয়া করে যাতে আল্লাহ তাদের আরো একটি রমাদানের সাক্ষী হিসেবে কবুল করে নেন। মানে মানুষজন দোয়া করে আর কি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছায় দেন। আর এমন একটি মাস যেটা অসম্ভব প্রয়োজনীয় সুযোগ আর মিস না করার মতো অসংখ্য পুরস্কারে ভরপুর। মুআল্লা ইবনু ফাদল বলেন, তারা রমাদানের 6 মাস আগে থেকে দোয়া করতেন যাতে করে আল্লাহ রমাদান পর্যন্ত পৌঁছে দেন, এই মাসের সাক্ষী বানান। ইয়াহিয়া ইবনু আবি কাসির তার দোয়ায় আরও বলতেন, ও আল্লাহ, আমাকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন আর রমাদানকে আমার কাছে পৌঁছে দিন, আর আমার কাছে থেকে এটাকে কবুল গ্রহণ করে নিন। তারা আগে থেকে নিখুঁত নিয়ত নিয়ে প্রস্তুত হয়ে যায়, রমাদানের প্রতিটা দিনে তারা সতেজ হয়ে ওঠে। এই উপলব্ধি তাদের থাকে যে নিয়তের নির্দিষ্ট ধাঁচের সঙ্গেই গুনার মাগফিরাত সরাসরি সম্পর্কিত। রমাদানে এমন 3টা সুযোগ থাকে যার মাধ্যমে নিজের গুনার বোঝা সম্পূর্ণরূপে শূন্য হয়ে যায়। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত আছে। এই শর্ত, এই যেটা 3টা বর্ণনায় পরিষ্কারভাবে উঠে এসেছে। প্রথম সুযোগের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদানের পুরো মাসে ঈমান নিয়ে পুরস্কারের আশায় সিয়াম পালন করবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে।
দ্বিতীয় সুযোগের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদানের রাতে ঈমান নিয়ে ও পুরস্কারের আশায় সালাত আদায় করবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তৃতীয় সুযোগের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান নিয়ে ও পুরস্কারের আশায় সালাত আদায় করবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তার মানে কি, তিনটা তিনটা সিচুয়েশন। একটা হচ্ছে রোজা রাখবে, সারা বছর রোজা, সারা মাস রোজা রাখবে, শুধুমাত্র তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে। ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হচ্ছে যে ইমান নিয়ে সওয়াবের আশা, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ইমান নিয়ে পুরস্কার আসে, ইমান না থাকলে এই ইবাদত কোনো কাজে আসবে না। তো ইমান, ইমান কি এটা তো আমরা বুঝি সবাই, ঠিক না? তো ইমানটা আমাদের ঠিক রাখতে হবে যে শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদের রব, তার কাছ থেকেই সবকিছু আসে, তিনি সবকিছুর একচ্ছত্র মালিক, তার কাছেই আমাকে আবার ফেরত যাইতে হবে। এবং ইবাদত গুলা করার সময় অবশ্যই অবশ্যই আমাকে কি করতে হবে, ইবাদতের মধ্যে যখন আমার ইখতিলাস আর ইত্তিবা থাকবে তখন এই ইবাদত কবুল হবে। ইখতিলাস আর ইত্তিবা দুইটার একটা যদি না থাকে তাহলে আমার ইবাদত কবুল হবে না। তার মানে কি, ইখতিলাস কি, ইখতিলাস হচ্ছে, সরি ইখতিলাস বলতেছি, ইখলাস, ইখলাস হচ্ছে, ইখলাস আর ইত্তিবা। ইখলাস হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সবকিছু একনিষ্ঠ করা, সকল ইবাদত শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা। এটা হচ্ছে ইখলাস। মনের মধ্যে ইখলাসটা, ইমানটা কি করতে হবে, স্ট্রং করতে হবে। আর ইত্তিবা, ইত্তিবা মানে অনুসরণ করা। ইত্তিবা রসুল মানে কি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে ইবাদত করতে হবে। নিজেরা বানায় বানায় করলে হবে না। আমরা যে মানে বিদাত আগে আইডেন্টিফাই করতে হবে। আগামী একটা মাস আছে, কাইন্ডলি সবাই একটু নিজের সাধ্যমতো বিদাত আইডেন্টিফিকেশন একটা প্রোগ্রাম করেন নিজের মাথার মধ্যে, যে আপনি সারাদিনে যা যা করেন, সারা মাসে যা যা করেন, সারা বছরে যা যা করেন, সেগুলোর মধ্যে কোনগুলা বিদাত আর কোনগুলা না। যেগুলো নিয়ে আপনার কনফিউশন আছে সেগুলো নিয়ে একটু হাদিস ঘাটেন, বা একটু কাউকে জিজ্ঞেস করেন, কোনো মুফতি বা কোনো ইয়াকে জিজ্ঞেস করেন, যেন এবং তাকে জিজ্ঞেস করেন সে জানে কিনা এরকম হাদিসের কোনো দলিল, যে এটা করলে কোনো গুনাহ হবে না বা এটা করা যাবে, এগুলা কোনো হাদিসের দলিল জানে কিনা। কারো কাছ থেকে আমরা ওপিনিয়ন নিব না, যে আমি ফালানা বললাম যে আপনি 25 বার ইয়াসিন সূরা পড়লে অমুক জিনিস হবে, এইটা না। আপনি এটা শুনবেন না, বলবেন না আমি আপনার কথা মানি না। আমাকে আপনি হাদিস নাম্বার বলেন যে এই হাদিসে এটা আসছে, ঠিক আছে? তো এইরকম করে আমরা একটু সবাই সারাদিনে যা আমল করি এগুলাকে একটু রিভিউ করব। আপনি সকালবেলা উঠে ইয়াসিন সূরা পড়তে পারেন, কিন্তু এটা কোন হাদিসে আসছে বা হাদিস নাম্বারটা কাউকে, কোনো ভালো স্কলারদের কাছে একটু জিজ্ঞেস করে নেবেন যে এটা কি কোনো হাদিসে আসছে, তাইলে আমি এটা ইবাদতটা চালু রাখবো। কোনো স্পেশাল কোনো সওয়াব হবে এই আশা করে যখন আমরা নিজেদের উদ্ভাবিত কোনো আমল করব, তাহলে এটা কবুল হবে না পুরা। কারণ এই যে বললাম, এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, ইখলাস এবং ইত্তিবাই রসুল ছাড়া কোনো ইবাদত কবুল হবে না, সেটা যত ভালো ইবাদতই হোক। তো এই জন্য, যেহেতু রমাদান একটা স্পেশাল মাস, আমি এই মাসে গিয়ে যদি হাজার হাজার বিদাত করি কোনো লাভ আছে? লাভ নাই। সো আমার ইবাদত হইতে হবে প্রিসাইজ, এবং সেটা খুবই কোয়ালিটিফুল। আমরা কোয়ান্টিটি না, কোয়ালিটির দিকে আমরা সবাই ফোকাস করবো ইনশাল্লাহ। তো এই জন্য বলতেছে যে ইমান নিয়ে পুরস্কারের আশায় সিয়াম পালন করতে হবে। তার মানে কি, মনের মধ্যে অবশ্যই আমার এটা থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অবশ্যই পুরস্কার দান করবেন, এবং আমি এই রোজাটা শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য রাখতেছি। তাইলে আমার সব গুনাহ ইয়া হবে, মাফ হবে। তারপরে আবার কখন হবে, যদি রাতের বেলা এই যে তারাবির সলাটা পড়ি যখন আমরা, এই তারাবির সলাটাও ইমান নিয়ে পুরস্কারের আশা করতে হবে। হ্যাঁ, তারপরে বলছে 3 নাম্বার কি, লাইলাতুল কদরে ইমান নিয়ে পুরস্কারের আশায় সলাত আদায় করতে হবে। তার মানে কি, এই তিনটা সিচুয়েশন আমরা কখনোই মিস দিব না ইনশাল্লাহ। এবং তিনটা সিচুয়েশনে এই যে ইমান নিয়ে পুরস্কারের আশায়, এই কথাটাও যেন আমাদের মধ্যে থেকে হারায় না যায়। এই তিনটা সুযোগই নিয়তের সাথে সম্পৃক্ত, এই যেটা বললাম নিয়তের সাথে সম্পৃক্ত। তো আমার নিয়ত থাকতে হবে শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। এভাবেই এই ক্যাটাগরির লোকেরা আল্লাহকে আগ্রহ ভরে দেখিয়ে দেয় যে রমাদানকে পেয়ে তারা খুশি, দুঃখিত নয়। তারা সিয়াম পালন করছে পুরস্কার পাবার তীব্র আশায়, এই জন্য না যে অন্যরা রাখছে তাই তারাও রাখছে। এই নিয়তকে তারা প্রতিদিনই নবায়ন করে নেয়।
তারপরে 3 নাম্বার বলছে কি, আখিরাত প্রেমী ইমানদার বান্দারা রমাদান প্রস্তুতি স্বরূপ রমাদান মাস আসার আগে থেকেই কোরআনের সাথে সম্পর্ক করে তোলে। খুবই ইম্পর্ট্যান্ট। পপিয়াপুর 50% শুরু হয়েছে রমাদান স্পেশাল, আপনারা সবাই জয়েন করেন, যারা আগে করছেন তারাও করেন। কারণ কি, এটা করলে কি হবে, রিভিশন হবে। আর যারা করেন নাই তারা তো অবশ্যই করবেন। যারা করে উপকার পাইছেন যে হ্যাঁ এখন আমি কোরআনের সাথে কানেক্ট করতে পারি, কোরআনটাকে এখন আর হাইরোগ্লিফিক্স মনে হয় না, তারা কি করবেন? তারা আত্মীয় স্বজন যারা একটু আগ্রহী, আল্লাহ মনে হবে আপনার এরা মনে হয় পারবে, এরা মনে হয় চাচ্ছে, তাদেরকেও একটা জয়েন করা যান ইনশাল্লাহ। ইনশাল্লাহ, হ্যাঁ। রিসেন্টলি শুরু হয়েছে, আজকে বা কালকে এর মধ্যে শুরু হয়েছে, বা হবে হয়তো আগামী সপ্তাহ থেকে। আপনারা সবাই এই কাজটা কেউ মিস করেন না, 50%টা, হ্যাঁ। তারপরে কি বলছে যে একই সাথে রমাদানের আগেই তারা শুরু করে সাওম আর রাতের ইবাদত। এখন আমরা সবাই বলি যে আমরা রাতের ইবাদত একটু বাড়ায় করব, বড় করে করব। এখন এমন যদি করি যে রমাদানের প্রথম দিন চাঁদ উঠছে আর আমরা গিয়ে রাতে কিয়ামে দাঁড়ায় গেছি, এটা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। আমাদের কি করতে হবে, একটু আগে থেকেই প্রিপারেশন নিতে হবে, একটু আগে থেকেই কয়েকদিন রাত জাগা প্র্যাকটিস, বা মনে করেন যে রোজা রাখাটা। কারণ আমাদের এটা হাদিসেও আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের আগের মাসটা, সাবান, সাবান না, সরি আমার নাম আরবির নাম, মাসের নাম মুখস্থ থাকে না। যাই হোক, রমাদানের আগের মাসটা আর কি সবচেয়ে বেশি রোজা রাখতেন। তো এই জন্য আমরাও চেষ্টা করব যে ওই মাসটা যখন শুরু হবে, সেটা শুরু হবে কবে, মেবি জানুয়ারি মাসের মিডিল থেকে শুরু হবে। কারণ যেহেতু ফেব্রুয়ারি 17 তারিখে আমাদের একটা মানে ফোরকাস্টিং আছে যে 17 তারিখ থেকে রমাদান শুরু হতে পারে। সো জানুয়ারি মাসের 15 তারিখের পরে থেকে আপনারা চেষ্টা করেন রোজা রাখার যতটুকু সম্ভব। বিশেষ করে এই সাপ্তাহিক 2টা রোজা, তারপরে আইয়ামে বিজের রোজা, এগুলো মিস করবো না। সাথে যদি আরো 2 একটা পারি রাখলাম। সেটা হচ্ছে যে মানে প্রিপারেশন নেওয়া আর কি। সাবান, ঠিক আছে, আচ্ছা দেখ, আলহামদুলিল্লাহ। মনে থাকে না। আচ্ছা, তারপরে বলছে কি যে আগে ভাগে ওয়ার্ম আপ না করে কোনো অ্যাথলেটই প্রতিযোগিতায় অংশ নেয় না। কোনো বক্সারও আগে থেকে ট্রেনিং বা আর প্রতি আন্তরিক না হয়ে 12 রাউন্ড দীর্ঘ লড়াইয়ের জেতার স্বপ্নও দেখতে পারে না। একইভাবে আখিরাত পিয়াসী মানুষগুলো রমাদানের জন্য ওয়ার্ম আপ সেরে নেয় আগে ভাগেই করেই, যাতে তারা আসা মাত্রই দৌড়াতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা প্রিপারেশন শুরু করতে চাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন, আমাদের জন্য সহজ করে দিন। আমাদের হুরুপ প্র্যাকটিস ক্লাসটা সবাই যেন খুব ভালো মতো ধরতে পারে, এবং সবার যেন অক্ষরগুলো ঠিক হয়ে যায়। আল্লাহ যেন আমাদের সবাইকে আম, মানে লাহান জালি মুক্ত রিসাইটেশন রমাদানে করার তৌফিক দান করে দেন, আমিন। আমাদের কেউ কেউ ধরে নেয় রমাদান এলেই ইমানের দশা রাতারাতি একেবারে এক রাতে পাল্টে যাবে, যেন এটা একটা বাটন যে চাপলেই কাজ করবে। যেটা আমি সবসময় বলি যে দোকানে কিনতে পাওয়া যায় না, যে আমরা 5 কেজি কিনে এনে ঘরে রাখবো, দরকার মতো একটু একটু করে খাই নিব। নো, ইমানের দশা প্র্যাকটিসের মাধ্যমে বাড়াইতে হয়, হ্যাঁ। তো বলছে কিন্তু 1 সপ্তাহ বা তারপরেই দেখা যায় কি, তো বলছে যে অনেকেরই রমাদানের প্রথম কয়েকটা দিন খুব উৎসাহ উদ্দীপনা থাকে, কিন্তু 1 সপ্তাহ বা তারপরেই দেখা যায় উদ্দীপনার জোয়ারে ভাটা পড়ে যায়। বেশিরভাগ সময়ই এটা হয় যথাযথ প্রস্তুতি না থাকার কারণে। এই জন্যই ইমানদাররা সময় থাকতেই প্রস্তুত হয়। রমাদান আসার আগেই মুমিনরা এমনভাবে প্রতিটি গুনার মূল্যায়ন করে এবং সেগুলোর প্রতি মনোযোগ দেয় যেগুলো নিয়ে তারা নিজেদের সাথে সংগ্রামে লিপ্ত আছে। তারা সেসব গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করে। এই সব কিছুই তারা রমাদান আসার আগেই সেরে নেয়। তারা সেই সব লোকেদের মতো আল্লাহর সাথে তামাশায় লিপ্ত হয় না। তারা বলে যারা বলে রমাদান আসার আগে যত পারি গুনাহ করে নেই, নেওয়া যাক, আর রমাদান এলে তখন সব ছেড়ে ছুড়ে ভালো হয়ে যাব। ইমানদাররা রমাদানের আগেই গুনাহ ত্যাগ করে শুরু করে দেয়। গুনাহ ত্যাগ করার কাহিনী আমরা পড়ছি আগেই না, তাজকিয়াতুন নফসের মধ্যে পড়ছি যে কি, যে আমাদেরকে আগে তওবা করতে হবে, প্রথমে গুনাহ ছাড়তে হবে, তওবা করতে হবে, তারপরে আবার সেই গুনাহ রিপিট ফেরত যাওয়া, কন্ট্রোল করতে হবে। ফেরত গেলে তো আর লাভ নাই। মুমিনরা এরকম এই জন্য করে যে তারা দেখে প্রতি বছরই অসংখ্য মুসলিম রমাদান পায়, কিন্তু সেই সময় তারা না পারে খুব বেশি তিলাওয়াত করতে, না পারে অতিরিক্ত সলাৎ পড়তে, আর না পারে সময়ের বিরাট ব্যবহার করতে। সব কিছুই তারা ঠিকঠাক করতে পারে না, ঠিক এই বইয়ে বর্ণিত প্রথম মানে রূপক গল্পের মতো। ফলে রমাদান শেষ হয়ে গেলেও রমাদান তাদের উপর খুব কমই প্রভাব ফেলতে পারে। কোন জিনিসটি তাদের এভাবে পেছনে ফেলে রাখলো?
এটা হচ্ছে সেই গুনাহগুলো যা থেকে তারা রমাদানের আগে বিরত হয়ে যায়নি, ঠিক না? এখন মনে করেন আমি রেগুলার একেবারে নাক ডুবায় টিভি দেখি সারাদিন। তো আমি কি রমাদানের দিন সকালবেলা উঠে টিভি দেখা বন্ধ করে দিতে পারবো? নো। আমি মনে করেন আল্লাহ মাফ করুন, আমি যদি মনে করেন যে আমি সারাদিন হয়তো বা মানুষের সাথে গল্প করি, সারাদিন দেখা গেল যে গীবত করি, তো আমি কি রমাদানের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কারোর সঙ্গে আর কথা বলবো না, গীবত করবো না? এটা সম্ভব? সম্ভব না। আমি সারাদিন মিথ্যা কথা বলি, তাহলে কি আমি রমাদানের সকালবেলা উঠে মিথ্যা কথা বলা, একদিন হয়তো আমি কন্ট্রোল করতে পারবো, পরের দিন আবার সে আগের রাস্তায় ফেরত যাব। কিন্তু আমরা এখন থেকে যদি অল্প অল্প করে গুণা কমায় নিয়ে, এখন থেকে আজকে আমি এটা বন্ধ করলাম, কালকে ওইটা বন্ধ করলাম, পরশুদিন ওইটা করলাম, এরকম করে কন্টিনিউয়াসলি যদি আমরা বন্ধ করি কাজগুলো আস্তে আস্তে, তাহলে গিয়ে রমাদানে এটার একটা ইফেক্ট পড়বে। দেখা যাবে যে রমাদানে হয়তো বা আমরা যদি, যদিও বা এরকম হয় যে মিথ্যা কথা বলে কারো অভ্যাস, সে যদি আগে থেকেই ট্রাই শুরু করে, হয়তো একদিন পরেই মিথ্যা কথা শুরু করতো, সেটা দেখা যাবে রমাদানের শেষে গিয়ে শুরু হয়েছে, বা রমাদানের তার হয়তো আরো প্রিপেয়ার, তার জন্য ইজি হবে রমাদানে মিথ্যা কথা না বলা প্র্যাকটিস করাটা। ঠিক আছে? তো আলটিমেটলি আমাদের কি করতে হবে রমাদানে, মানে আসার আগে থেকেই ইবাদতের বলে যে, যে তরবারিতে ধার দেওয়ার ব্যাপারটা, যে তরবারিতে ধার দিতে হবে। এখন আমরা গুনার তরবারি যেটা, সেটার চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব গুনাহগুলো বন্ধ করতে, এইভাবে ধার দিতে। আর যেটা আমাদের মানে সওয়াবের তরবারি, সেখানে আমরা চেষ্টা করব সব সময় যে আমাদের যেন অবশ্যই অবশ্যই সওয়াবগুলা, কাজগুলা, ভালো কাজগুলা, ইবাদতগুলা ঠিকঠাক আছে কিনা এগুলো চেক করে এগুলো প্রিপেয়ার মানে প্র্যাকটিস বাড়াইতে। তারপরে কি বলছে, গুনাহ হচ্ছে সেই আঘাতের মতো যা যেটা যা একটা মানুষের ইবাদতের স্বাদ উপভোগের সক্ষমতাকে ক্ষত বিক্ষত করে দেয়। আর যেহেতু রমাদান ইবাদতের মাস, তাই ইমানদার মানুষজন এই মাসে আল্লাহর কাছে যাবার মিষ্টতা থেকে বঞ্চিত হয়ে যাবার আশঙ্কায় থাকেন সর্বদা। উহাই ইবনুল ওয়ার্দ ওয়ার্দকে জিজ্ঞেস করা হয়, সব সময় সব সময় গুনাহ করে এমন কেউ কি কখনো ইবাদতের মিষ্টতা উপভোগ করতে পারবে? তিনি জবাব দিলেন, না, এমনকি গুনাহের ইচ্ছা করে, যে গুনাহের ইচ্ছা করে সেও নয়। ঠিক অসুস্থ শরীর যেভাবে খাবারের মজা বুঝতে অক্ষম হয়ে পড়ে, সেভাবেই অসুস্থ অন্তর গুনাহ করে ইবাদতের স্বাদ উপভোগ করতে অক্ষম হয়ে পড়ে। একজন ব্যক্তি কোনো হারাম জিনিসের প্রতি তার কামনা নিয়ে দৃষ্টিপাত করার সাথে সাথে তার কোরআন তিলাওয়াতের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। একইভাবে একজন মানুষ হারাম যোগাযোগ, হারাম নিঃশ্বাস, হারাম কথোপকথন, হারাম অর্থনৈতিক লেনদেন, এমনকি এমন আরও অনেক হারামে লিপ্ত হয়ে পড়তে পারে, এবং এগুলোর কারণে তাৎক্ষণিকভাবে তার সলাৎ, দাওয়া, দুয়া এবং আরও অনেক ইবাদতের প্রতি ভালোবাসা নষ্ট হয়ে যেতে পারে। এইরকম একজন মানুষ হয়তো এটা ভেবে অবাক হতে পারে যে সে এত এত গুনাহ করেছে, অথচ তার উপর আল্লাহর শাস্তি আপতিত হচ্ছে না, আল্লাহ তাকে শাস্তি দিচ্ছেন না। বাস্তবে সে যে সব দিক থেকেই নিকৃষ্ট শাস্তির মধ্যে রয়েছে, কিন্তু সে এটা দেখতে পাচ্ছে না, সেটা বুঝতে পারে না। আল্লাহর কাছাকাছি হওয়ার আর আখিরাতের জন্য কাজ করবার আনন্দকে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, এটা সে বুঝে না। এটা কি শাস্তি হিসেবে কম কিছু? খুব ইম্পর্টেন্ট। দেখেন যে আমরা যখন ইবাদত করতে পারবো না পারফেক্টলি, বা আমরা যখন ইবাদত রেগুলারলি করতে পারবো না, তখন আমাদের খারাপ লাগাইতে হবে। এটা একটা ফিতরাত যুক্ত, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে বানায় পাঠাইছেন, সেই ফিতরাত যুক্ত যে কোনো মানে অন্তর যখন খারাপ কাজ করবে বা ভালো কাজ করতে পারবে না, সে ব্যথিত হবে, সে কষ্ট পাবে। আমার যদি এক ওয়াক্ত নামাজ না পড়লে কষ্ট না লাগে, তাহলে বুঝতে হবে যে আমি মানে আমি শেষ, আমার কাছ থেকে আল্লাহ ইবাদতের যে শান্তি সেটা আল্লাহ নিয়ে গেছেন। তো এইটা একটা বড় শাস্তি, হ্যাঁ, এটা আমাদেরকে শাস্তি হিসেবে নিতে হবে। এবং অনেক সময় হয় এরকম যে আমরা মানে খারাপ লাগে না, নামাজ না পড়লে খারাপ লাগে না, বা নামাজ মিস করলে খারাপ লাগে না, তখন আমাদের জোর করে খারাপ লাগাইতে হবে যে না রে বাবা, এটা তো একটা খারাপ সিচুয়েশন, সো আমার খারাপ লাগতেছে, বাট আমি ফিল করতে পারতেছি না সামহাউ। তারপরে বলছে কি, যে ইমাম ইবনু কাইয়িম রহিমাহুল্লাহ বলেন, অন্তর কঠিন হয়ে যাওয়া আর আল্লাহর থেকে দূরে যাওয়ার অনুভূতির চেয়ে কঠিন, নিকৃষ্ট আর কোনো শাস্তি কিছুই হতে পারে না।
এই জন্যই আখিরাতের আশায় থাকা মানুষেরা এইসব বাধা বিপত্তি অর্থাৎ গুনাহ করার দূর করার মাধ্যমেই রমাদানের প্রস্তুতি নেয় এবং সেটা করে রমাদান আসার আগেই। 5 নাম্বার কি প্রিপারেশন রমাদানের জন্য প্রস্তুত হতে, তারা একটা সমন্বিত কর্ম পরিকল্পনা করে। তারা এক এরকম টার্গেট রাখে না যে আমি যতটুকু সম্ভব কোরআন তেলাওয়াত করব, বরং তারা নিয়ন্ত্রিত পরিকল্পনা করে, জানে ঠিক তো কতটুকু তারা রমাদান থেকে প্রত্যাশা করে। তো আমরা হচ্ছে পরবর্তী অধ্যায়গুলো যেগুলা, এগুলো আমরা আগামী দিন দেখব, যে পরবর্তী অধ্যায়গুলোতে আমরা দেখব যে রমাদানের লক্ষ্য পূরণে বিফল হওয়ার কারণও অনুসন্ধান করব এবং সফলভাবে রমাদানের লক্ষ্য নির্ধারণ করার পদ্ধতি আলোচনা করব। তো আমরা নেক্সট দিন থেকে শুরু করব যে কেন ব্যর্থ হয় সেটা দেখব, যে মানে বেশিরভাগ সময় দেখা যায় যে কেন ব্যর্থ হয়, এই জিনিসগুলো আমরা বুঝি না, এই কারণে ওগুলো অ্যাভয়েড করতে পারি না। এখন অনেকে আমরা জানি যে আমরা অনেক সময় অনেকে বলে যে আমার হারামগুলো আমাকে জানতে হবে কেন, হারাম জানতে হবে কারণ আমি হারাম অ্যাভয়েড করতে চাই। তাইলে আমাকে ভুলটা জানতে হবে কেন, যে আমি ভুলটা থেকে যেন দূরে থাকতে চাই। তো আলটিমেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে বারবার ইহুদি নাসারা এদের ভুলগুলা, তারপরে হচ্ছে ইয়ে কি বলে এটাকে, ফিরাউন, ওর বর্ণনা দিয়েছেন। কারণ কি, এরা ছিল সর্বোচ্চ লেভেলের সীমা লঙ্ঘনকারী। তো সীমা লঙ্ঘনকারীদের বর্ণনা কোরআনে দেওয়া হয়েছে কি আমরা যাতে সীমা লঙ্ঘনকারী হই এই জন্য? না, আমরা যেন এটা থেকে বাইচে থাকতে পারি, আমরা যেন ওরা যা করছে সেগুলো যেন আমরা না করি, আমরা যেন বুদ্ধিমানের মতো দেখে দেখে শিক্ষা নেই, আমরা যেন ঠেকে ঠেকে শিক্ষা না নেই। হ্যাঁ, তো এই জন্য আমাদের কি করতে হবে, কন্টিনিউয়াসলি একটু চিন্তা ভাবনা করতে হবে নিজের লাইফ নিয়ে। ব্যাপারটা এরকম, অনেকেই আমরা দেখছি যে আপুরা বলে একটা রুটিন দেন আপু, একটা রমাদানের রুটিন দেন। আচ্ছা, রমাদানের রুটিন আমারটা দিলে আপনার কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। কারণ আপনার বাসার সিচুয়েশন, আপনার ফ্যামিলি মেম্বার সিচুয়েশন, আপনার সোশ্যাল যেই রেসপন্সিবিলিটিস, আপনার ফ্যামিলি যে মনে করেন পার্সোনাল রেসপন্সিবিলিটিস, এগুলো কি আমার সাথে মিলবে? মিলবে না। কারোর সাথে কারো মিলে না, প্রত্যেকটা মানুষ আলাদা। সো আমরা রুটিন, ব্যাপারটা হচ্ছে আমরা গাইডলাইন চাইতে পারি যে হ্যাঁ একটা মানুষ সর্বোচ্চ কি কাজ করতে পারে, এইখান থেকে আমার রুটিনের সাথে অ্যাডজাস্ট করে আমি হচ্ছে ইবাদত পিক করব, এটা করব এটা করব এই সময় এটা করবো এই সময় এটা করবো, এইভাবে করে আপনারা সবাই যার যারটা নিজেরা নিজেরা রেডি করবেন। এখন ঘটনা হচ্ছে কি, যে হ্যাঁ ইউটিউবে পাবেন ইনশাল্লাহ। তো এখন মনে করেন যে রমাদানে আমাদের প্রথমে এখন থেকে আমাদের যেহেতু এখন একেবারে 11th আওয়ার চলে আসছে, এখন আসলে আর মানে পিছনে ফেরার কোনো চান্স নাই। তো এখন 11th আওয়ার, এখন আমাদের সব ওই যে নাকে মুখে খায় না পরীক্ষার আগে, নাকে মুখে রিভিশন দিতে হবে সবকিছু। তো নাকে মুখে রিভিশনের মধ্যে আমরা এই বইটা পড়তেছি, আমরা হচ্ছে প্রুফ প্র্যাকটিস করতেছি, রিসাইটেশন কারেকশন ক্লাসটা খুবই জরুরি। আমি খুবই দুঃখিত আমি শুক্রবারে নিতে পারি নাই। আমি মানে চেষ্টা করবো ইনশাল্লাহ মাঝে মধ্যে রিসাইটেশন প্রিপারেশনটা কোনো জায়গায় ইন্ট্রোডিউস করতে। আর আপনারাও চেষ্টা করেন যে একটু ভালো পারে তার কাছে শোনাইতে। শাইখের সাথে পড়েন যাদের মানে মাদ মাখরাজে গন্ডগোল, বিশেষ করে মাদে গন্ডগোল, তারা শাইখের সাথে পড়েন এবং তারপরে রেকর্ড করে শোনেন। শোনার আগে শাইখেরটা 5 বার নিজে শুনে নেন। শাইখের পড়া শুনবেন, নিজে পড়বেন না, শাইখেরটা খালি শুনবেন, শুনে তারপর আপনার নিজের পড়া শুনেন, মিলান। তাইলে দেখবেন কি যে নিজেই মাদ মাখরাজ ধরতে পারছেন, বুঝছেন? নাইলে কিন্তু হবে না। হ্যাঁ শোনাতে সবাই চায় আপু, কিন্তু আমার সমস্যা হয়ে গেছে, আমি একটু মানে ক্যাচালে পড়ে গেছি আর কি, আল্লাহ সহজ করে দিন আমার জন্য। সবাই একটু দোয়া করেন আমাদের সবার জন্য, সময়ে বারাকা হয়, আমরা যেন মোস্ট অফ দ্য টাইম এই কাজগুলা নিয়েই ব্যস্ত থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে ভালোবাসেন সেইভাবে ইবাদত সর্বোচ্চ লেভেলে করার মতো করে আল্লাহ আমাদেরকে প্রিপেয়ার করে নেন। আমরা সবাই যেন সর্বোচ্চ লেভেলের প্রিপারেশন নিতে পারি। আমরা সবাই দোয়া করব এবং কন্টিনিউয়াসলি সবাই মানে কি বলবো, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন সবার আগে। আমি যেটা মানে গত 2 বছর থেকে আমি যেটা শিক্ষা পাইছি আর কি, যে আমি একা ঠিক থাকলে, ফিট অ্যান্ড ফাইন থাকলে হবে না, আমার আত্মীয় স্বজন ফিট অ্যান্ড ফাইন থাকা জরুরি। তো এই জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখেন, কোনো ধরনের কোনো পরীক্ষা যেন আমাদের মধ্যে এই রমাদানে না আসে। আমরা যেন শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সর্বোচ্চ লেভেলের ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করে ফেলতে পারি। আমাদের সবার জীবনের একটাই টার্গেট, যে শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ফি আমানিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া। আপনারা, আমার আম্মা এত অসুস্থ হয়েছেন, আপনারা এত দোয়া করছেন,
আপনারা যেভাবে আমার আম্মার জন্য দোয়া করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জীবন থেকে সকল ধরনের বালা মুসিবত দূর করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখুন। সবার জীবনের অশান্তিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি দিয়ে রিপ্লেস করে দিন। সবার অসুস্থতাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার নিয়ামত দিয়ে রিপ্লেস করে দিন। সবার অস্থিরতাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থিরতা দিয়ে রিপ্লেস করে দিন। আর সবার অজ্ঞতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নলেজ দিয়ে রিপ্লেস করে দিন। আমিন আমিন। সবাই ভালো থাকবেন, ঠিক আছে। আর কোশ্চেন থাকলে আমি একটু কোশ্চেন নিব, কিন্তু আল্লাহর হস্তে এই হুরুফ প্র্যাকটিস রিলেটেড কোশ্চেন করেন না, আমি এইটা কোশ্চেন উত্তর দিতে দিতে পাগল হয়ে যাচ্ছি। ঠিক আছে, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।